বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো। তো আজকে দেখো সকালবেলা আমি হেঁটে আসলাম। সকালবেলা রোজ আমার মতো 1 ঘন্টা না হলে আধা ঘন্টা, তো যেটা আমার সকালবেলার রুটিন আমি শেয়ার করছি। আমি সকালবেলা হেঁটে এসে তারপরে কী করি চলো দেখাই। দেখো আমি জল গরম দিয়েছি, এখানে যে জিরা আর আদা, এই জল গরমটা খাবো চায়ের মতো করে, তারপরে বাদ বাকি কাজ। সারাদিন কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো স্কিপ করে কন্টিনিউ। সারাদিন কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরোটা একটু বলে চলো। গরমটা ফুটে গেছে, এবার নামিয়ে নেবো। একটা দারুণ একটা স্মেল বেরিয়েছে জল গরমটা, জিরা জিরা স্মেল। তো এই জল গরমটা কমায় আর কি, শরীরের পক্ষে ভালো। ধোয়া বেরোচ্ছে, 1 কাপের থেকেও বেশি হয়ে গেছে মনে হয়, হয়নি পুরোপুরি 1 কাপ। লেবু কেটে নিব। লেবুর রসটা চিপে দিব। এটা গরম জলেও দেওয়া যায়। তো আজকের ভিডিওটা শুরু করছি গরম জল দিয়ে। দেখো লেবুর রসটা বের করে নিচ্ছি। লেবু তো এমনিতেই শরীরের পক্ষে। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, এখন বাজে সকাল ওই 6:45টার মতো। সবাই ঘুমোচ্ছে, আবার 7:30টার মধ্যে রেডি করে স্কুলে পাঠাতে হবে। তো আমার তো সকালবেলা যেটা রুটিন সেটা তো দেখো, আমি নিজেই জল গরম করছি। জল গরম করে যে আমি জল খাই প্রত্যেক দিন, তো ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি জল গরম করে বসে বসে জল খাচ্ছি, আর এখনও ওরা 7:30টার মধ্যে স্কুলে পাঠাতে হবে। তাহলে ভাবো কখন ঘুম থেকে উঠবে, কখন রেডি হবে, কখন আমি ব্রেকফাস্ট বানাবো। তো আমি জল খেয়ে আমি ব্রেকফাস্ট বানাতে লেগে যাব। তো ওরা কতক্ষণ ঘুমাক, আবার 7:30টার মধ্যে আমাকে বাচ্চাকে রেডি করে আবার বাসে তুলে দিয়ে আসতে হবে। বাস তো লেগেই গেছি মনে হয়। তো আমি আজকে করব ব্রেকফাস্টে রুটি করব, একটু পকোড়া করে দিব, আর দই আছে, দই দিয়ে ওটাই মানে দই আর রুটি খাবে, স্কুলে পাঠিয়ে দিব। জানো বন্ধুরা, আমি 1 মাস ধরে এই গরম জলটা খাচ্ছি। তো আমার শরীরে আমি কতটা হেল্প পেয়েছি, কতটা উপকার পেয়েছি সেটা আমি জানি। তোমরাও যারা হেলদি আছো একটু বাড়িতে এই গরম জলটা সকালবেলা ঘুম থেকে উঠে অন্ততপক্ষে করে খাও, দেখবে তোমাদেরও ভালো উপকার দিবে। আমার তো অনেক উপকার পেয়েছি ভাই, আমি কি বলবো, আমি অনেক উপকার পেয়েছি, মানে অনেক অনেক। তো এখনও আমি খাচ্ছি, আমি ছাড়িনি। কিন্তু এর মধ্যে লেবু দিতে হবে তোমাকে, আর আদা আর জিরা তো দিতেই হবে। জিরা খেলে কি হয় বলো তো, যে কি বলে, যে ডার্ক সার্কেল আছে না চোখের নিচে, যাদের ডার্ক সার্কেল আছে একটু কম হয়ে যায়। তা আমারও ছিল আগে, কিন্তু এখন কম হয়ে গেছে। তো আমি কেটে নিয়েছি এখন পেঁয়াজ। তারপর আমার মেয়ে বলছে স্কুলে যাব না, মানে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো তাই। তো আমি এদিকে আবার বেসন নিয়ে নিয়েছি, বেসনটা দিয়ে আমি পকোড়া করব একটু টিফিনে দেওয়ার জন্য। তার জন্য আমি একটু বাটিতে ঢেলে নিচ্ছি। আর ও বলছে স্কুল আমি যাব না, বা চলে যাবে। তো আমি রুটিগুলো যে করছি, রুটিগুলো দারুণ ফুলছে, দেখো তোমরা দেখতেই পাবে, এত সুন্দর ফুলে উঠছে। মানে রুটিগুলো আশীর্বাদ আটাটা, ফরচুন আটা, তো তার জন্য। আর ক্যান্টিনের আটাগুলো এত ভালো রুটি হয় না, এর আগে খেয়েছি তো এত ভালো রুটি হয় না। আর আগের থেকেই আমরা যখন কোহিমাতে ছিলাম তখন থেকেই আমরা এই ফরচুন আটাটা খাই আর কি, আশীর্বাদের। মানে খুব রুটিটা খেতেও বেশি ভালো, আর মানে যে রুটি করবে তারও আর কি করতে মজা। তো দেখো আমার বেসন নেওয়া হয়ে গেল। বেসনগুলোতে বেশি জল দিব না, হালকা জল দেবো। বেশি জল দিলে আমাকে বেশিক্ষণ ধরে ভাজতে হবে। মানে অল্প বেসনে না, সাধারণত অল্প হালকা জল দিয়ে তোমাকে বেসনটা, পেঁয়াজ বলো, যে কোনো পকোড়া বলো, বেসনে হালকা জল দিতে হয়, টাইট টাইট রাখতে হয়। তাহলে কি হয়, মচমচে ভাজাটা হয়ে যায়, মানে মুচমুচে হয়ে যায়।
তো আমি হালকা জল দিয়ে করছি, বেশি জল দিলে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, কিন্তু টাইম যেহেতু আমার কাছে অতটা নেই, আমি অনেকক্ষণ ধরে কেন ভাজবো, ওই জন্য আমি অনেকক্ষণ ধরে বেশি জলও আবার দেইনি, হালকা জল দিয়ে দিয়েছি। তো দেখো আমি তাড়াতাড়ি করে এদিকে রুটি করছি এক হাতে। আমি কি বলবো বলো বন্ধুরা, তোমরা আজকে সকালটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা বিজি। এক হাতেই সব কিছু আমি সামলাই। এদিকে রুটি করছি, এদিকে বেসনগুলো সেনে নিচ্ছি, ভালো করে মোলায়েম করে নিচ্ছি, এদিকে এবার পকোড়া ভাজা করছি। তবু উঠে একটু হেল্প করে না আমার। দেখো আমি কত তাড়াতাড়ি করে আমি পেঁয়াজ পকোড়াগুলা মানে কোয়ার্টারে থেকে চপগুলো করছি, এক হাতে ওইদিকে রুটি করছি আর এইদিকে কড়াই বসে দিয়েছি, ওইদিকে করছি, কারণ টাইম নেই। টাইম মানে কারোর জন্য বসে থাকে না, তো টাইমের সাথে মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে আমি ভাবতাম কি করে আমি করব, এখন মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি সব কিছু একা হাতে করে নিতে পারছি এখন। আমার মা যেমন আগে একা হাতে সব কিছু করতো, আমরা বসে বসে খেতাম, এখন বিয়ে হয়ে যাওয়ার পরে ওই দিনগুলো এখন শেষ। আমাদের এখন নিজে একা হাতে সব কিছু করতে, বাচ্চা সামলানো, সংসার সামলানো। তাহলে ভাবো একটা মেয়ের জীবনে কতটা পরিবর্তন আসে। তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি এই কথাগুলো বললাম, আমি কি এগুলো খারাপ বললাম বলো? তোমাদের লাইফে এরকম হয় কি না তোমরা কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা, প্লিজ একবার জানিয়ে দিও আমার এই কথাগুলোর সাথে তোমরা একমত কি না, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। একটা মেয়ে কি থাকে আর কি হয়ে যায়, মানে অনেকটা পরিবর্তন। মানে আমার মারা ভাবে, মানে মা ভাবে, যাদের মা আর কি বিয়ে হওয়ার পরে মাগুলো ভাবে যে আমার মেয়ে কি করে এত পরিবর্তন হতে পারে। যখন একটা মেয়ে এক গ্লাস জল নিয়ে খেতে পারে না, সেখানে দেখো আমার মেয়ে এতটা দিলাম, একটু পরিবর্তন হয়ে গেছে, পুরো সংসার। চামচ দই দিলাম আর রুটি প্যাক করে দিলাম, সামলে নিয়ে দিব কয়েকটা পেঁয়াজ পকোড়া। তো তাই দিয়ে দুপুরে খাবে। রোজ রোজ দিন ওরা তরকারিও খেতে চায় না, তো ভাবছি একটু দই দিয়ে দেই, এখন গরমের দিন পড়েছে, দই দিলে দই দিয়ে খাবে দুপুরটা, মানে ভালো লাগবে গরমের দিন তো। আর দইটা আমি বাড়িতেই বানাই, নিজে বানাই, তো দইটা খেতে ভালোও লাগে আর কি, ভালোবাসে আমার মেয়ে খেতে। তো পকোড়াটা দিয়েছি, এখন খাবে কি না কে জানে, এখন দিয়ে দিচ্ছি। আমি ওকে বলেছি পকোড়াটা খেয়ে নিবা। তো আমার এখনও লাঞ্চ বক্স সাজানো রেডি, তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কি কি দিলাম। এটা হলো স্টিলের টিফিন বাটি, তো এখন আমি ব্যাগে দিব, আর সঙ্গে জলের বোতল দিতে হবে। তো দেখো আমি একাই করছি। আমার বরকে তোমরা দেখতে পেলা বলো, কমেন্ট করে বলো, তোমরাই বলো কি করে, তাহলে কেন মা ভাববে না আমার মেয়ের জীবনে এতটা চেঞ্জ, মানে দেখলেই অবাক হয়ে যায়। বলো হয় কি না। তো আর একটা লাঞ্চ বক্স কমপ্লিট, আর একটা লাঞ্চ বক্স সাজাচ্ছি। ওকেও স্কুল পাঠাতে হবে, মানে ওর 7:30টার সময় স্কুল, এর হলো 8টার সময়। তো ওকে বাসে দিয়ে আসতে আসতে, আর লিফট দিয়ে বা সিঁড়ি দিয়ে আসতে আসতে 7:45 মতো বেজে যায়। তখন আবার একে রেডি করিয়ে আবার একে রাখতে যেতে হয়। তো একসঙ্গে দুটো বক্স সাজিয়ে নিলাম। তো আমি ওকে রেখে এসে আর একটাকে রেখে আসতে হবে। তারপরে আবার 9:30টার দিকে দুধ নিয়ে আসতে হবে। মানে কি বলবো, দেখো এখন আমি সিঁড়ি দিয়ে, এখানে না মানে ঝামেলা শেষ নেই। এখানে ওকে রেখে আসলাম, তখন লিফট ভালো ছিল, আর আসার সময় দেখো আমি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে আসছি। মানে এই করে করে আমার অবস্থা খারাপ। মানে যাবা তখন লিফট ভালো থাকবে, লিফট কখন খারাপ হয়ে যাবে গ্যারান্টি দেওয়া যায় না, এখানকার লিফটের যা ড্রামা। তো দেখতে পেলে এবার আমি দুপুরে রান্নাবাড়া কম। আজকে দুপুরের মেনু সজনে ডাঁটা, সাম্বারটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই সাম্বার, সজনে ডাঁটা দিয়ে সাম্বার, আর এখানে চাটনি। মেনু লাঞ্চ মেনু ভাত করে রেখেছি। তারপর রান্নাবাড়ি কমপ্লিট করে কি করলাম, এখন তো সাফসাফাই, এখন ক্লিন করতে হবে। তো দেখো আমি এখন ক্লিন করছি কিচেন ক্লিন করে তারপর স্নান করব। আর গরমও লেগে গেছে, এখন গরম পড়ে গেছে খুব, মানে স্নান করা আর হয়নি। এই ভিডিও চক্করে পড়ে এডিটিং করতে করতে না রাত্রে ঘুম হচ্ছে, না দিনে কাজ হচ্ছে কোনো কিছু। এডিটিং করছি, ভিডিও বানাচ্ছি, মানে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি বন্ধুরা। এই জন্য বলছি তোমাদেরকে একটুখানি আমাকে হেল্প করে একটুখানি লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসা দিয়ে যাও বন্ধুরা, প্লিজ একটুখানি হেল্প করো। কত কষ্ট ভিডিও বানাতে, প্রচুর কষ্ট, মানে ইজি এতটা সোজা না। কম্বল আর বাইরে প্রচণ্ড এগুলো অনেকদিন ধরে রোদে দেওয়া হয়নি, তো দিয়ে দিব। বেডশিটও ধুয়ে দিয়েছি, বেডশিটটা
অনেক দিন ধরে বিছানাটা রোদ্রে দেওয়া হয়নি, তাই ভাবছি এখন তো খুব রোদ, তো বিছানাটা একটু শুকিয়ে নিই। মাঝে মাঝে একটু বিছানাগুলো শুকিয়ে নিতে হয়। তো বেডশিটটাও ধুয়ে দিয়েছি, এখন আমি এখানে গাদ্দাগুলো বিছিয়ে নিয়েছি। তো এখানে না সরকারি চারপাইগুলো যে হয় ওগুলো, তো এখানে তো বিছানা তো নেই, খাট তো নেই, তো ওগুলোতে এখানে শুই আর কি। কী করা যাবে, একদিকে সুখ পেতে গেলে একদিকে তো ছাড়তে হবে বলো। হাজব্যান্ডের সঙ্গে থাকছি, এটাই সব থেকে বড়। আমাদের যে ফৌজি ওয়াইফদের যা একাই থাকা কষ্ট, সেটা কে বুঝবে? যারা ফৌজি ওয়াইফ তারাই বুঝবে। তোমরা যদি কেউ ফৌজি ওয়াইফ দেখে থাকো আমার ব্লগটা, তাহলে কমেন্ট করো। দিদিভাই বলো, বোন বলো, যে কেউ যদি ফৌজি ওয়াইফ দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফৌজি ওয়াইফরা হাজব্যান্ডকে ছেড়ে থাকলে কতটা যে কষ্ট, সে ফৌজি ওয়াইফ ছাড়া কেউ জানে না, তাই না বলো? তো দেখো আমার বিছানাটা করা হয়ে গেল। তোমরা যদি আমার কথার সঙ্গে একমত হও, তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো সজনাগুলো এখন দিয়ে দিব। অল্প করে ভাত নিয়েছি, বেশি করে ভাত নিই। তোমরাই বলো, তোমরা কমেন্ট করে বলো তো, আমরা অল্প করে আমরা ভাত খাই না। তোমাদের কি মনে হয়? এটা আমার আর আমার মেয়ের, এটা ওর। করে দিতে হবে। আর দেখো আজকে হলো সাম্বার, সজনা ডাঁটা, সাম্বার আর চাটনি। হেভি লাঞ্চ মেনু, খুব সুন্দর। দেখো এই যে লাঞ্চ মেনু, চাটনি আর ভাত, সজনা ডাঁটা আর সাম্বার। খুব সুন্দর হয়েছে, কালার হয়েছে দাও। ইন্ডিয়ান সাম্বার। খিরাটা নাও, কাটছে ও। জলটা আনবা। চারটা পেঁয়াজ নিয়ে আসো। দেখো আমাদের লাঞ্চ মেনু দুপুরের সাম্বারটা হলো আমার হাজব্যান্ডের প্রিয় আর কি খাবার, মানে ফেভারিট খাবার। তো আমারও কিন্তু ভালো লাগে। সাম্বারে একটু টক লাগবে, মানে মিষ্টি লাগবে, টক ঝাল মিষ্টি মানে এরকম লাগবে, তো খুব ফেভারিট আর কি। তার জন্য ভোগ লেগে গেছে খুব। তো চলো বন্ধুরা, আমরা খেতে থাকি ততক্ষণ। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। হ্যাঁ, তারপরে আমরা খেতে বসে গেছি। খেতে বসে গল্প করছি। কে যেন বলেছে ওর বন্ধু যে আজকে তোমাদের ঘরে কি রান্না হচ্ছে, তো বলছে আমাদের ঘরে সাম্বার। তো বলছে বাহ, মানে ফেভারিট খাবার তো সাম্বার ডাল। তো তাই গল্প করছি আর খাচ্ছি দুজনে। তো ওকে আমি দেখাইনি, কারণ ও গেঞ্জি পরে ছিল বলে ওকে দেখাইনি। তো তোমরা ততক্ষণে ভিডিওটা